স্বাগতম skillsoke.com এ। আজকে আমরা দেখব কিভাবে skillsoke.com থেকে সার্ভিস কিনতে হয়। সহজেই আমরা নিচের দিকে চলে যাই, একটি সার্ভিস চয়েস করি কোন সার্ভিসটি আমরা ক্রয় করতে চাই। এখান থেকে এই সার্ভিসটি যদি আমরা পারচেস করতে চাই, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ওনার যে সার্ভিসটা আছে এটার প্রাইস হচ্ছে 500 টাকা। ডেলিভারি টাইম নেবে 2 দিন, রিভিশন দেবে 3টি এবং উনি এআই ফাইল এবং জেপিজি ফাইল প্রোভাইড করবে। এখান থেকে স্টার্ট অর্ডারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কুপন কোড যদি থেকে থাকে তাহলে আপনি কুপন কোড ব্যবহার করতে পারেন। আর কুপন কোডটা বেশিরভাগ সময় সাইডের হেডার সেকশনেই পাওয়া যায়, আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন। এখানে সার্ভিস ফিস দেওয়া আছে 500 টাকা। এখানে প্ল্যাটফর্ম চার্জ হিসেবে 10% টাকা কাটা হবে, অর্থাৎ টোটাল আপনাকে দিতে হবে 550 টাকা। এখানে যদি সেলার সার্ভিসটি প্রোভাইড না করতে পারে তাহলে পরে বায়ারকে সম্পূর্ণ 500 টাকাই ফেরত দিয়ে দেওয়া হবে। এখান থেকে 50 টাকা কেটে রাখা হবে প্ল্যাটফর্ম ফি হিসেবে। এটি সম্পূর্ণভাবে সিকিউরিটি মানি হিসেবে রেখে দেওয়া হবে। যদি কোনো কমপ্লেন থাকে সেটার ব্যাপারে জানাবেন এবং সেটির ক্ষেত্রে প্ল্যাটফর্ম সহযোগিতা করবে। এখানে সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে কিভাবে আপনি এটি কমপ্লিট করবেন। পেমেন্ট প্রসেসটা সম্পর্কে আমরা একটু জানি। পেমেন্ট প্রসেসের আগে এখানে সেলার যে আছে সেলার রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে ওনার কী চাই। তো আপনি কী ধরনের ভিডিও তৈরি করেন সেটি সম্পর্কে সেলার জানতে চেয়েছে, তাহলে আপনি এখানে দিয়ে দিবেন। আর সেলার যদি এখান থেকে কোনো ইমেজ অথবা কোনো স্যাম্পল চাইতো তাহলে পরে সেটা আপনাকে দিতে হতো। আর যেহেতু এখানে দেয়নি, চাইলে পরে আপনি চ্যাট বক্সে কথা বলতে পারেন। যখন আপনি এই সার্ভিসটি পারচেস করবেন তখন আপনি সেলারের সাথেও কথা বলতে পারবেন। বায়ার এবং সেলার লিমিটেড টাইমের জন্য কথা বলতে পারবে, যতক্ষণ পর্যন্ত তার সার্ভিসটা কমপ্লিট হবে না, আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট করবেন এতক্ষণ পর্যন্ত দুইজনই কথা বলতে পারবেন। এখানে পেমেন্ট সাবমিশন প্রসেসটা আছে। এখান থেকে এসে আপনার ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করতে হবে এবং এখান থেকে আপনার ফোন নাম্বারটি পেস্ট করে দিতে হবে। পেমেন্ট মেথড যেটি আছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংকের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা প্রদান করতে পারেন। তারপর এখান থেকে সকল টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, যখন আমরা অর্ডারটি কমপ্লিট করব তখন এরকমভাবে আমাদের মাই অর্ডারে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের অর্ডারটি দেখা যাচ্ছে। এখানে এসে ক্লিক করা মাত্র আমরা চলে যাব আমাদের বায়ার এবং সেলারের কমিউনিকেশনের জন্য। এখন অ্যাডমিন সেকশন থেকে অ্যাপ্রুভ করার পরে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার টাইম শুরু হচ্ছে এখন থেকে। যখন এই সার্ভিসটি আপনার থেকে কমপ্লিট হয়ে যাবে, অ্যাডমিন সেকশন থেকে অ্যাপ্রুভ করে দেবে, তখন এভাবে টাইমার শুরু হয়ে যাবে। একদিন 23 ঘন্টা এত সেকেন্ড পর থেকে আপনি আপনার সার্ভিসটি ক্লোজ হয়ে যাবে। তো এই সময়ের ভিতরে বায়ার এবং সেলার কমিউনিকেশন করতে পারবে। বায়ার চাইলে সেলারকে মেসেজ দিতে পারে, কোনো ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। এখান থেকে ধরেন যে উনি একটি টেক্সট দিতে যাচ্ছে, হাই লিখে দিল, মাত্র এখানে সেন্ডে ক্লিক করলেই চলে যাবে মেসেজটি, এখানে হাই চলে যাবে। সাথে সাথে আমরা এখানে আপডেট দেখতে পারতেছি হাই দিয়েছে। এখন সেলার যদি চায় সেখানে রিপ্লাই দিতে পারে। এইখানে যদি কোনো অ্যাটাচমেন্ট ফাইল অ্যাড করতে চায়, যে কোনো ধরনের ফাইল অ্যাড করতে চায়, এখানে চাইলে পরে অ্যাড করে দিতে পারবে। তো আমরা এখান থেকে একটি ফাইল অ্যাড করে দিয়ে দেখি যে আসলে এটা কাজ করে কি না। তো আমরা এখান থেকে একটি কালার হুইলের ছবি দিয়ে দিলাম, এখানে একটা ছবি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করা মাত্র এই ফাইলটি চলে গেছে, যাচ্ছে, একটু লোড টাইম নিচ্ছে। এখান থেকে ক্লিক করা মাত্র বায়ার এবং সেলার উভয়ই এটাকে ডাউনলোড করতে পারবে। খুব সিম্পল একটা প্রসেস। এই সিম্পল প্রসেসের মাধ্যমে বায়ার এবং সেলার একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবে। এরপরে যখন আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে, সেলার ডেলিভার করবে, আপনি অ্যাকসেপ্ট অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। আপনি এখান থেকে যদি অ্যাকসেপ্ট অর্ডারে ক্লিক না করেন তাহলে পরে আপনার অর্ডারটি কমপ্লিট হবে না। আপনি সম্পূর্ণভাবে জেনে বুঝে সব কিছু ওকে থাকার পরে তারপরে অ্যাকসেপ্ট অর্ডারটি করবেন এবং রিভিউ দিয়ে দিবেন। এখানে রিভিউয়ের অপশানও আছে, আপনি যে সার্ভিসটি দিচ্ছেন এর উপর একটি রিভিউ দিয়ে আপনি আপনার সেলারকে উৎসাহিত করতে পারেন।